আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝাল পোয়া পিঠা। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 2টা ডিমের জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন এর সাথে আমি শুকনো মশলাগুলো মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ, আধা চা চামচ মরিচ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া ও পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি জিরা আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। এখন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠার এই মিশ্রণটা আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা আমি একবারই দিচ্ছি না, 2-3 বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। খুব ভালোভাবে একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এভাবেই রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর কিন্তু আমি একটু নেড়ে চেড়ে পিঠাগুলো আমি তৈরি করে নিব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। একটা পিঠা আমি দিয়ে দিয়েছি। খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এখন আমি উল্টে দিচ্ছি। একটু বাদামি কালার হয়ে আসলে আমি পিঠাটা তুলে নিব। আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু পিঠাটা একদম ফুলে উপরে উঠে আসে। এই পিঠাটাও আমি বাদামি করে ভেজে নিয়েছি। এরকম বাদামি কালার হয়ে আসলেই আমি চুলা থেকে পিঠাটা তুলে নিচ্ছি। পিঠাগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।